আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় 61 পৃষ্ঠা একটি অঙ্ক দেওয়া আছে। হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 অংশ নিজের জন্য রাখলেন। অবশিষ্ট সম্পত্তি বলছে যে অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। আচ্ছা, এখন এখানে দেখো, তোমাদের এখানে দেওয়া আছে যে এই যে মোট 4টা ভাগ করা আছে, 1টা 2টা 3টা 4টা। তো এখানে 4টা ভাগ করা আছে। এই যে সবুজ অংশটুকু, এইটুকু নিজের জন্য রাখছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ সে নিজের জন্য রাখছে। বাকি 3 ভাগ, অর্থাৎ 4 ভাগের বাকি 3 ভাগ সে কি করছে, তার 2 সন্তানকে ভাগ করে দিছে। এই যে এখানে দেখো দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে 1 অংশ। এটা দেওয়া আছে সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। এখন প্রশ্ন করছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল। হাবিব সাহেবের যে সম্পত্তি তার নিজের জন্য রাখার পর কত অংশ বাকি রইল। এখানে দেখো এই যে 1 থেকে 1/4, অর্থাৎ 1 হচ্ছে এই যে সম্পূর্ণ অংশ, সেখান থেকে 1/4 তার নিজের জন্য রাখছে, এটা বাদ দিয়ে দিছে। তো আমরা 1 থেকে যদি 1/4 বাদ দিই তাহলে আমাদের 4 ভাগের 3 ভাগ থাকবে। এই যে 4 ভাগের 3 ভাগ থাকবে, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, অর্থাৎ এই যে 4টা ভাগ আছে এটা যদি বাদ দিই তাহলে 4টা ভাগ থেকে 3টা ভাগ থাকবে। তাহলে আমাদের এখানে বলছে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 3/4 অংশ। আচ্ছা, এখানে 2 নম্বরে বলছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, গাণিতিক বাক্যে প্রকাশ করি, সমাধান করি। প্রত্যেক সন্তান কত অংশ পাইছে, তাহলে এই যে মোট হচ্ছে 1 থেকে এই যে নিজের জন্য রাখছে 1/4 বাদ দেওয়ার পরে এখানে যে অংশটা থাকবে তাকে কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 2টা সন্তান 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করে দেওয়ার পরে আমাদের এখানে 1 থেকে 1/4 অংশ বাদ দিলে 3/4 অংশ থাকে, আমরা জানি। 1 নম্বরে আমরা করছি এটা। তো 3/4কে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। আমরা জানি যে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এর নিচে কি আছে, মনে মনে 1 আছে, একটা যাবে উপরে, অর্থাৎ এই 3-এর সাথে 1 দেওয়ার দরকার নাই, তারপরেও যদি আমরা দিই তাহলে 3-এর সাথে হচ্ছে 1 আর এই 4-এর সাথে হবে 2, মানে 2টা তখন নিচে চলে আসবে। এই ভাগ যদি আমরা গুণ করে দিই তাহলে বিপরীত ভগ্নাংশ হয়, এর নিচে মনে মনে 1 আছে, 1 যাবে উপরে, আর এই 2টা চলে আসবে 4-এর সাথে নিচে। তো আমরা তো এখানে ওইভাবে আমাদের ভাগ করা যায় না, অর্থাৎ কাটাকাটি করা যায় না, এই জন্য উপরে হবে 3 একে 3, নিচে হবে 4 দুগুণা 8। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 3/8 অংশ। তাহলে প্রত্যেক সন্তান সম্পত্তির অংশ পেল কত, 3/8 অংশ পেল। আচ্ছা, এখন বলছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য যদি 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। আচ্ছা, এখন আমাদের প্রত্যেক সন্তানের এখানে অংশ কত, অংশ হচ্ছে 3/8। তাহলে 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পাবে। তো আমরা জানি যে আমরা যদি মোট সম্পত্তিকে অংশ দ্বারা ভাগ করি তাহলে সেই অংশে কত টাকা হয় এটা আমাদের বের হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা এখানে যে 3 নাম্বার যদি আমরা একটু সমাধান করি, 3 নাম্বার সমাধান করলে আমাদের এখানে হবে যে মোট সম্পত্তি প্রত্যেক সন্তান, এখানে বলছে হাবিব সাহেব মোট সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। তাহলে প্রত্যেক একটা সন্তানের আমাদের অংশ হচ্ছে এই 3/8, এটা আমরা জানি, 2 থেকে পেয়েছি 3/8। অতএব প্রত্যেক সন্তান পাবে, প্রত্যেক সন্তান পাবে, মোট টাকা হচ্ছে আমাদের 2 লক্ষ। এই যে মোট টাকা হচ্ছে আমাদের 2 লক্ষ, 2 লক্ষ এর তোমরা কি করবা, যে মোট যে টাকা সেই টাকার সাথে যে অংশটা হবে সেই অংশটা গুণ করে দিবা, অর্থাৎ গুণ করে দিলেই আমরা পেয়ে যাব, টাকাটা পেয়ে যাবো 3/8 এই টাকা। আমরা জানি 8 দিয়ে যদি আমরা 200-কে ভাগ করি তাহলে যায় হচ্ছে 25 বার, আর এই 3টা শূন্য, তাহলে 25,000, অর্থাৎ প্রত্যেক সন্তান আমাদের এখানে পাবে 25,000 টাকা। তাহলে প্রত্যেক সন্তান কত টাকা পাবে, 25,000 টাকা করে পাবে। এখানে তোমাদের এখানে দেওয়া আছে যে হাবিব সাহেবের 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত পাবে। তো আমরা যদি এখানে করি তাহলে আমরা কি করব, প্রত্যেক সন্তান পাবে, আমি এখানে লিখলাম, পাবে এই 2 লক্ষ গুণ 3/8 সমান হবে 25,000। প্রত্যেক সন্তান আমাদের পাবে 25,000 করে টাকা। আশা করি বুঝতে পেরেছ।